সন্ধ্যাবেলার সবার আবদারে আজ চিকেন পকোড়া, কিন্তু একটু অন্য স্বাদের। সবটাই ঠিক করতে করতে কিছু না কিছু ভুল হয়েই যায়, যেমন আজ হলো আমার সাথে। 200 গ্রাম চিকেনের সাথে আদা রসুন লঙ্কা পেস্ট করে নিয়ে নিয়েছি। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, ক্রাশ করা গোটা ধনে ও জোয়ান দিয়ে বেসন এবং কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। ভুলটা হয়েছে আমার, যখন আমি মশলাগুলো দিয়েছি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। 1 চামচ মতো ভিনেগার দিয়ে দিয়েছি। পরিমাণ মতন একটু চিনি দিয়ে চিকেনটি ম্যারিনেট করে নেব। এবারে একটি ডিম দিয়ে চিকেনটি ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে একবার আপনারা বানিয়ে দেখুন। চিকেন পকোড়া অন্যর তুলনায় এটি কিন্তু দুর্দান্ত স্বাদের হবে খেতে, আর এটি হয়ও খুব ভালো। ম্যারিনেট করে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য, যাতে পুরো মশলাটা চিকেনের মধ্যে সব অ্যাবজর্ব করে নেয়। আমরা চেষ্টা করি সবটা যেন ঠিকঠাক রান্না হয়, কিন্তু কিছু না কিছু রান্নার মধ্যে হুটোবাটি করলে ভুলই হয়ে যায়। কড়াতে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি স্টেপ বাই স্টেপ চিকেনগুলো দিয়ে দেবো, এবং এটি গ্যাসটি কমিয়ে নিয়ে কিন্তু ভাজতে হবে। গ্যাস বাড়িয়ে রাখলে ভেতরে চিকেনটি একদম কাঁচা থেকে যাবে। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে ভেজে নেব এক পিঠ, আর অন্য পিঠ উল্টানোর সময় তখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে দেবো। এবার বাড়িয়ে নিয়ে হাই হিট করে এটি ভেজে নেব। উল্টে পাল্টে 2-3 বার করে ভেজে নেব। এখানে ডিম দিয়েছি, তার জন্য আমি চিকেনের সঙ্গে একটি গায়ে লেগে গেছে, ওই জন্য আমি কেটে কেটে দিচ্ছি, যাতে এটি খুব ভালোভাবে ভাজাটি হয়ে যায়। এইভাবে চিকেন পকোড়া একবার বানিয়ে খেলে অন্যভাবে আর বানাতে ইচ্ছে করবে না। একবার এইভাবে বানিয়ে দেখুন, অবশ্যই খুব ভালো লাগবে। চা কফি দিয়ে এবং শুধুও খেতে পারেন, শুধু মুখেও খুব ভালো লাগে। আমার ভাজাটি হয়ে এসছে, অনেকটাই হালকা লালচে হয়েছে, আর একটু কড়া করে ভেজে নেব। চিকেন পকোড়াগুলি আমার অনেকটাই হয়ে গেছে। চিকেন পকোড়াটি দেখতে যতটা সুন্দর হয়েছিল, চিকেনটি ভেতরে অনেকটা সফট এবং খেতেও খুব ক্রাঞ্চি হয়েছিল। পকোড়াগুলো আমার 100% ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। চিকেন পকোড়াগুলো এবার আমি তুলে নিচ্ছি। একই প্রসেসে চিকেন পকোড়ার সেকেন্ড ব্যাচটি আমি ভেজে নিলাম। পকোড়া ভাজার সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একটু বাড়িয়ে ভাজবেন না, গ্যাসের লো ফ্লেম করে ভাজবেন। চিকেন পকোড়া ম্যারিনেটের সময় আমি যেহেতু ডিম ইউজ করেছি, এটি যদি হাই ফ্লেমে ভাজা হয় চিকেন পকোড়াগুলো পুড়ে যেতে পারে। আশা করি আজকের এই স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।